জানা গেছে আগামী ২০ দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার। তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে, যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে। নেত্রী খুব শীঘ্রই ফিরবেন, আপনারা মনোবল ভাঙবেন না, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আজকে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার 12টা বাজায় দেওয়া হচ্ছে, এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন, তিনি অচিরেই বাংলাদেশে আসবেন। তিনি যখন আসবেন, তিনি বাংলার মাটি কেঁপে উঠবে। এই অবৈধ ডক্টর ইউনূসের গদি লড়ে যাবে। তিনি আসার সাথে সাথে এরা সবাই পালাতে বাধ্য হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন, তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। সেনাপ্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজেদ জয় সন্তুষ্ট কেন? আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে, আওয়ামী লীগ তার ক্ষতি পুষায়নি। দর্শক শ্রোতা, এতক্ষণ শিরোনামের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করবো। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো কথা না বাড়ি সেই ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাই। আগামী ২০ দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার। তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে, যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছে ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে ভারত। যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ভারত। শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে যা করা লাগবে সবকিছুই করার জন্য প্রস্তুত আছে ভারত। বাংলাদেশে অন্য কোনো সরকার গঠিত হতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এক গোপন সূত্র। সেই সূত্রের বরাত দিয়ে জানা যায়, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত সরকার। তবে এই সূত্র কতটুকু সত্য তা এখনো জানা যায়নি। বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। ভারত জানিয়েছে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে। ওয়াশিংটনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের 1 বছর আগে থেকেই শেখ হাসিনার উপর থেকে চাপ প্রয়োগ বন্ধ করতে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিল। বৃহস্পতিবার 15ই আগস্ট মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বঙ্গবন্ধু সৈনিকদের জন্য। আজকে বঙ্গবন্ধু সৈনিকেরা, আপনারা মাথায় রাখতে হবে যে বর্তমানে যে সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশে, যে বঙ্গবন্ধু সৈনিকদের বা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্ন রকমের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই অবস্থায় বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন, এরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, এরা দেউলিয়ার মতো হয়ে গেছেন। অনেকেই এলাকায় থাকতে পারছেন না, তাদের বিভিন্ন রকমের নিপীড়নের কারণে তারা তাদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তো এখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়ি ছেড়ে এখন তাদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এই অবস্থায় তাদের এখন অর্থ সংকট চলতেছে, তারা মানবতার জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। তো আমি যারা বঙ্গবন্ধু সৈনিকদের মধ্যে যারা একটু বিত্তশালী আছেন বা অর্থবান, সবার প্রতি আমার বিনীত হাত জোর করে বলতেছি, আপনারা প্লিজ আপনারা বঙ্গবন্ধু সৈনিকদের পাশে দাঁড়ান। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে সহযোগিতা করুন, এবং যে সমস্ত হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি আগুন দেওয়া পোড়ানো হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে, তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। এই অবস্থা চলতে দেওয়া যায় না। নেত্রী খুব শীঘ্রই ফিরবেন, আপনারা মনোবল ভাঙবেন না, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আজকে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার 12টা বাজায় দেওয়া হচ্ছে, এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন, তিনি অচিরেই বাংলাদেশে আসবেন। তিনি যখন আসবেন, তিনি বাংলার মাটি কেঁপে উঠবে। এই অবৈধ ডক্টর ইউনূসের গদি লড়ে যাবে। তিনি আসার সাথে সাথে এরা সবাই পালাতে বাধ্য হবে। আপনারা মনোবল হারাবেন না। আজকে যারা নিপীড়িত হচ্ছেন, যাদেরকে ঘরবাড়ি জ্বালাচ্ছে, আপনারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। এই অবস্থায় ভেঙে পড়লে চলবে না। 71-এ আমরা যুদ্ধ করেছি, আমরা বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধুলাবালি না যে আমাদেরকে ফু দিয়ে উড়াই দিবে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে হিমালয় পাহাড়, সাইক্লোন আসলো এক চুলও আমাদেরকে সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যারা আজে বাজে কথা বলছেন, 1 মাস পর বা 2 মাস পর বা 6 মাস পর এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। এরা সবাই দেশ ছেড়ে পালাবে। এই সমন্বয়ক যারা নেতা আছেন এবং ডক্টর ইউনূস এবং তাদের দোসর যারা আছেন, এদের সবার পাসপোর্ট রেডি আছে। এরা সবাই ভিসা লাগায় রাখছে, যে সমস্ত দেশের দালালি করতেছে এরা কিন্তু বাংলাদেশে বেশি দিন থাকবে না, এদের ভিসা রেডি আছে। আপনারা মনোবল ভাঙবেন না। মনে রাখবেন, আমরা যদি মরার জন্য, দেশের জন্য, দেশ বাঁচানোর জন্য আমরা যদি সবাই এক হয়ে প্রতিবাদ করি, আমাদেরকে মারতে পারবে না। কিন্তু আমরা যদি বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করি, আমরা সবাই মরে যেতে হবে। আমরা ন্যায়ের পক্ষে লড়ে যাব, সংগ্রাম করব ইনশাল্লাহ। দেশকে বাঁচানোর সংগ্রাম, সবাই একসাথে আবারও যুদ্ধ হবে ন্যায়ের পক্ষে, আবারও স্বাধীন হবে বাংলাদেশ রাজাকারদের বিরুদ্ধে ইনশাল্লাহ। আমরাই বিজয় অর্জন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অর্থবহ সংস্কার এবং নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্সকে এমন বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন, তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। যদিও এই সময়সীমা তার নিজের প্রত্যাশার চেয়েও অনেক বেশি দীর্ঘ। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের দীর্ঘ শাসন আমলের অবসান ঘটে। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যারা আন্দোলনকারী ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছে। তবে নির্বাচন কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনো সরকারের তরফ থেকে দেয়া হয়নি। সরকারের উপদেষ্টারা বলে আসছেন, আওয়ামী লীগের শাসনের ক্ষত সরিয়ে দেশকে সঠিক পথে নিতে আগে সংস্কার জরুরি, তারপর নির্বাচন। সেনাবাহিনী শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। একদিন আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত বলে মনে করেন। আর অন্তর্বর্তী সরকার যাতে সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য যে প্রয়োজনীয় হোক না কেন ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে জয় মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, শেষ পর্যন্ত একটা সময়সূচি অন্তত আমরা পেলাম, তাতে আমি খুশি। তবে এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জয়ের এই কথা 2007-8 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত করে, যে সরকার 3 মাসের জায়গায় 2 বছর ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় ফিরে টানা 15 বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো দেশে আরেক বড় রাজনৈতিক দল বিএনপিও দ্রুত নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার রয়টার্সকে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত 6 কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্কারের বিষয়ে ঐক্যমত পৌঁছানোর পর ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ওয়াশিংটনে বসবাসকারী সজীব ওয়াজিদ জয় রয়টার্সকে বলেছে, অন্তর্বর্তী সরকারের কেউ আলোচনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেনি, তিনিও কারো সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল বাদ দিয়ে অবৈধভাবে সংস্কার কাজ এগিয়ে নেওয়া বা নির্বাচন করা অসম্ভব। জয় গত মাসে রয়টার্সকে বলেছিলেন, তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, আর আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করতে চায়। মঙ্গলবারের সাক্ষাৎকারে রয়টার্স জানতে চেয়েছিল, শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন। উত্তরে জয় বলেন, এটা তার উপর নির্ভর করবে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখুন। দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী এরকম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।